সভ্যতার পরিক্রমায় আধুনিক জীবনযাত্রাকে সাজিয়ে তুলতে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি অজস্র পণ্য সামগ্রী। কিন্তু নিত্যতার ভিড়ে চোখ এড়িয়ে যায় এর অনেক স্বকীয়তা। এমনই এক পণ্য পাট। বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত এই পাটের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন ও জীবিকা। পাট চাষ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি কাজে সরাসরি নিয়োজিত আছে প্রায় 40 লক্ষ মানুষ। সময়ের সাথে তাল মিলিয়ে এই খাতে লেগেছে শিল্পায়নের ছোঁয়া। সরাসরি আঁশের বদলে বিভিন্ন তৈরি পণ্য দেশি এবং বিদেশি বাজারে সমাদর লাভ করেছে। আর সেই সুবাদে দেশব্যাপী গড়ে উঠেছে বহু ছোট এবং মাঝারি শিল্প সংস্থা, যেখানে তৈরি হচ্ছে কাগজ, কাপড় ইত্যাদি সহ অসংখ্য কারুপণ্য। পাট এমনই একটি ফসল বা এমন একটি উপাদান যা আমাদের অর্থনীতিকে অনেকখানি সাহায্য করতে পারে যদি আমরা এর ঠিক ব্যবহার করতে পারি। তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিক রপ্তানি বাজারের প্রায় ৭৮%-ই একক যোগানদাতা বাংলাদেশ। উপযোগী আবহাওয়া ও শ্রমের সহজলভ্যতা মিলিয়ে বাংলাদেশ এই শিল্প প্রসারের জন্য অত্যন্ত উপযোগী। আমাদের বাড়ি হাজিপুর, আমার নাম হাসি। আমি কাজ করতে গিয়ে 8 বছর ধরে এই জায়গায় কাজ করে ভাই বোন মানুষ মিলেছি, ছেলে মেয়ে লেখাপড়া করেছে আর 50,000 টাকা ব্যাংকে জমা রাখছি। এই তো ফাইন্যান্সে চলবানছি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চান এখানে প্রাতিষ্ঠানিক সহায়তা। 2007 সাল থেকে আমি এই পাটজাত দ্রব্য তৈরি করা শুরু করেছি। এই ক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে আমাদের এই কাজকে আরো ত্বরান্বিত করা সম্ভব। পাটজাত পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আমরা ইদানিং লক্ষ্য করছি যে পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বিশ্ববাজারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই চাহিদাগুলো ক্ষেত্রে যোগান দিতে পারি। যারা উৎপাদনকারী আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা যারা মোটামুটি হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরি করেন, আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। আমরা তাদেরকে সহযোগিতা করছি প্রথম থেকে যে কীভাবে একটা বিজনেস শুরু করতে হয়, এবং তারপরে আমরা শুরু করেছি যে কীভাবে প্রোডাক্ট চয়েস করতে হয়, কী কী প্রোডাক্ট তৈরি করতে হবে, প্রোডাক্ট তৈরি হলে কী ধরনের স্কিল করতে হয়। পাটের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। পাটের চাহিদা দিনে দিনে বেড়ে যাচ্ছে। মানুষ এখন দিনের পর দিন বুঝতে পারছে যে কৃত্রিম তন্তু বা কৃত্রিম জিনিস দিয়ে এই পৃথিবীকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব না। এটা একটা খুবই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এবং এটাকে যদি আমরা ডোমেস্টিক মার্কেটে মধ্যে প্রমোট করতে পারি তাহলে আমরা মনে করি যে পাট শিল্পের পুনর্জীবনে এটা একটা বিরাট ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধবতার কারণে সচেতন তরুণ সমাজের কাছেও পাটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। আমরা তরুণরাই যদি পাটের পণ্য ইউজ না করি তাহলে করবে কে? আর স্যাটেলাইটের এই যুগে পিছিয়ে নেই গৃহিণীরাও। শুধু দেশি নয়, বিদেশি গৃহিণীদের কাছেও এসব নয়নাভিরাম পণ্যের কদর নিতান্ত কম নয়। The design are so nice. The flavor is so nice design. জুট প্রোডাক্ট কনভেনশনাল ম্যাটেরিয়াল হলেও আনকনভেনশনাল ওয়েতে সে যে কোনো সময়ের সাথে অ্যাডজাস্ট করে নতুন প্রোডাক্ট ডাইভার্সিটিকে কনফার্ম করতে পারে। সম্ভাবনাময় এই খাতের কারুশিল্পীরা চান নিয়মিত কাজের নিরাপত্তা। কাজ কিছুদিন থাকে, কিছুদিন থাকে না, এর জন্য আমাদের অসুবিধা হয়। আপনারা যদি সবসময় কাজ দেন আমাদের সুবিধা হয়। অনন্য সাধারণ এই পণ্য বিশ্বের দরবারে আমাদেরকে গড়ে দিতে পারে এক নতুন অবস্থান। কিছু কিছু যে র মেটেরিয়াল আছে সেগুলো যদি আরো একটু সহজলভ্য হয় এবং তাহলে আরো এক্সপোর্টার ভবিষ্যৎ আরো বাড়বে। পৃথিবীকে নতুন শিশুর বাসযোগ্য করে রেখে যাওয়ার অঙ্গীকারে এই সোনালী আঁশ যোগ করবে এক নতুন মাত্রা।